কাঁচা কাঁঠাল অনেকটা বড় হয়ে গিয়েছে, আর হাতের কাছে যদি কাঁচা কাঁঠাল থাকে তাহলে তার কথাই নেই। তাই আজ করে দেখাবো আমাদের চাঁদপুরে যেভাবে কাঁঠাল দিয়ে নিরামিষ রান্না করে, ওই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ডাইনুত লিপি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বিশেষ মশলায় কাঁঠালের নিরামিষ রান্না করে দেখাবো। একবার এইভাবে রান্না করলে মাছ মাংস সব ভুলে যাবেন। ভিউয়ার্স, আজকে আমি স্পেশাল কাঁঠালের নিরামিষ আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার কাছে স্পেশাল, কারণ বছরে একটা জিনিস না খেলে ভালোই লাগে না। ভিউয়ার্স, আজকে আমি এখানে 16টা আইটেম সবজি নিয়েছি। আপনারা আপনাদের মন মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি চুলায় বড় একটি সসপ্যান বসিয়ে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি আমি 3 মগ আমি অ্যাড করে দিলাম। কিছু আস্ত তেজপাতা, কয়েকটা দারচিনি আমি অ্যাড করে দিলাম। এখন ছিমের বিচিগুলি আমি অ্যাড করে দিলাম। আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। এখানে প্রায় 2 কাপ পরিমাণ আদা রসুন পেস্ট, 3 চামচ লবণ, 2 চামচ হলুদ, 1 কাপ বুটের ডাল অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। আমি এই ফাঁকে কাঁচা কাঁঠালটা একটু ভাপ দিয়ে নিয়েছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন কিভাবে। আমি সামান্য একটু হলুদ দিয়ে আমি কাঁঠালটা ভাপ দিয়ে নিয়েছি, কারণ কাঁঠালে একটা এক্সট্রা আঠা থাকে। এখন 15 মিনিট পর ঢাকা উঠিয়ে আমি কাঁঠালটা অ্যাড করে দিলাম, সাথে আলু দিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন ডাটাটা আমি অ্যাড করে দিলাম। ডাটা, আলু, এই সমস্ত সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন অ্যাড করে দিলাম পেঁপে। শক্ত সবজিগুলি আমি আগে অ্যাড করে দিব। মিষ্টি আলুটা অ্যাড করে দিলাম। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো 5-10 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা ডাল অ্যাড করে দিব এখন একে একে। মসুর ডাল, মুগ ডাল, তারপরে মাসকলাইর ডাল, এই 3টা ডাল আমি একসাথে অ্যাড করে দিলাম। আর শুরুতেই আমি বুটের ডালটা, ছিমের বিচিটা অ্যাড করে দিয়েছি। ঢাকা দিয়ে 10 মিনিট পরে ফিরে আসলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি সব কটা সবজি অ্যাড করে দিলাম। এই প্রত্যেকটা সবজি নরম, এই জন্য আমি লাস্ট পজিশনে সবজিগুলি অ্যাড করে দিলাম। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালারফুল সবজিগুলি। আমি এই নিরামিষের সাথে 4 আইটেম ডাল অ্যাড করেছি। মশারি, মুগ ডাল, তারপরে মাসকলার ডাল, বুটের ডাল, সাথে আছে ছিমের বিচি। ভিউয়ার্স, আমি 3 মগ গরম পানি অ্যাড করে দিলাম। নিরামিষের সাথে 2 চামচ মরিচের গুঁড়া, আরো 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম, কারণ হলুদটা আমার কাছে একটু কম মনে হয়েছে। এই কারণে এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। এখন লাস্ট মোমেন্টে আমি ঢেঁড়সটা অ্যাড করে দিলাম, কারণ এটা একদমই নরম সবজি, দেওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়। এখন আমি আরেকটা চুলায় ফোড়নটা রেডি করে নিচ্ছি। 1/2 কেজি পরিমাণ তেল অ্যাড করে দিলাম। 1/2 কাপ পরিমাণ রসুন অ্যাড করেছি। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করেছি। এখন পেঁয়াজের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর সেই বিশেষ মশলাটা আমি অ্যাড করে দিব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই বিশেষ মশলাটা কিভাবে আমি রেডি করলাম। সামান্য পরিমাণ তেলে 2 কাপ পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম। হালকা কিছুটা ফ্রাই হয়ে আসলেই 5-6টা তেজপাতা, 5-6টা লং, 5-6টা দারচিনি, 10-12টা এলাচ, 2টা স্টার মশলা, কালো এলাচ 2টা, মেথি, কিছুটা শুকনা মরিচ 5-6টা হালকা তেলে ফ্রাই করে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই বিশেষ মশলাটাই আমি নিরামিষের সাথে অ্যাড করেছি। পেঁয়াজটা লালচে কালার হয়ে আসলে আপনারা মশলাটা অ্যাড করে দিবেন। মশলাটা প্রায় 10-12 মিনিট কষিয়ে নেবেন, মানে তেলের ভিতরে ভাজা ভাজা করে তারপরে আপনারা মশলাটা নিরামিষের সাথে অ্যাড করবেন। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে নিরামিষে। আমার রান্না অলমোস্ট ডান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।